জঙ্গিপুরে এই প্রথম সাংসদ তহবিল থেকে জঙ্গিপুরবাসীর চিকিৎসা পরিষেবার গতি আনার লক্ষ্যে আইসিইউ অ্যাম্বুলেন্স প্রধান অনুষ্ঠান হয়ে গেল রঘুনাথগঞ্জের সদরঘাটে। ইতিপূর্বে আইসিইউ অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে বহরমপুর বা মালদা ছাড়া পাওয়া যেত না। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর পৌরসভা চেয়ারম্যান মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন, বিকাশ নন্দা সহ জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ। জঙ্গিপুর পৌর এলাকার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্স উদ্বোধন করার পর জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মহাশয় সাংবাদিকদের জানান, দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুরবাসী আমাকে সাংসদ করায় আমি তাদের আশা পূরণ করব। আমার প্রথম লক্ষ্য হবে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি করা। পাশাপাশি তিনি বলেন, জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা নিয়ে অব্যবস্থা রয়েছে। খুব শীঘ্রই জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা পরিষেবায় উন্নয়ন ঘটাবো বলে জানালেন। সিগন্যাল দেখা ভাইস চেয়ারম্যান কি কর্মসূচি ছিল আজকে জঙ্গিপুর পৌরসভায় সাংসদ তহবিল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সের তার শুভ উদ্বোধন ছিল। আমাদের জঙ্গিপুর লোকসভাতে দুটো আইসিইউ অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছিল ইলেকশন ঘোষণার আগে, কিন্তু ডেলিভারি পেতে যখন পাওয়া গেল তখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে। বিভিন্ন আচরণবিধি থাকার ফলে আমরা এই অ্যাম্বুলেন্সটি ঠিক রেসপেক্টিভ জায়গাতে আমরা দিতে পারিনি, কিন্তু আমরা আফটার রেজাল্ট আচরণবিধি উইথড্র হওয়ার পরে আর কি এর পেপারস যে ফর্মালিটি রয়েছে সেগুলো করার পরে আমরা আজকে জঙ্গিপুর পৌরসভা পৌরপিতার হাতে তুলে দিতে পারলাম। আর যেটা জঙ্গিপুর পৌরসভা প্রাথমিকতা সহ আশেপাশে যেগুলো ব্লক রয়েছে তারাও যেন এই পরিষেবা পায় আর কি, তার জন্য আমি পৌরপিতার কাছে আহ্বান রাখলাম। পাশাপাশি লালগোলা যেটা আছে সেটাও ২-৪ দিনের মধ্যে সেটাও তার শুভ উদ্বোধন হবে। তাহলে লালগোলা রঘুনাথগঞ্জ 2 ব্লক, ওদিকে ভগবান ব্লক সবটা কাজে এসে যাবে। তো আমাদের আগামীতে যে লক্ষ্য কি মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যে আমাদের চিন্তাভাবনা বা যা আমি নির্বাচন চলাকালীন বলেছিলাম যে আমার লক্ষ্য থাকবে কি শিক্ষা এবং স্বাস্থ্য, তো তার একটা অঙ্গ। আগামী দিনে নিশ্চিতভাবে আমি 18th লোকসভার মধ্যে আমার প্রাথমিকতা এই দুটো বিষয় রাখবো, চিকিৎসা শিক্ষা, তাই যেন এলাকাবাসীকে বাইরে ছুটতে না হয়, আমাদের জেলার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকতে হয়, ওই লক্ষ্য নিয়ে এগোচ্ছি আর কি। আমরা চাইছি মানুষের দোয়া আশীর্বাদ যেন আমরা এই জায়গাতে সফল হতে পারি। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল অব্যবস্থা অরাজকতা এই নিয়ে কি ভাবছেন? আমি সেই বিষয়টা আপনি বললেন, আমি এতটা খবর আমার কাছে নেই, তবে ভালোই আছে আর কি। তবুও আমি আজকে বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলেছি, বিধায়ক সাহেবের চিকিৎসার জন্য উনি বাইরে যাচ্ছেন, ফিরে আসলে আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিককে নিয়ে আমরা জঙ্গিপুর হসপিটালকে কীভাবে আরও ভালো করতে পারা যায়, রুগীদেরকে কীভাবে চিকিৎসা পরিষেবা ভালো দিতে পারা যায়। যেমন একদিকে পার্ট হচ্ছে মানে স্বাস্থ্য আধিকারিকের, একদিকে আমাদের পার্ট হচ্ছে তাকে সহযোগিতা করা, তাকে উৎসাহিত করা, সে আর্থিকভাবে হোক, সে সরকারিভাবে হোক, সে কাজগুলো করে যেন লক্ষ্য একটাই এলাকাবাসী যেন চিকিৎসা পরিষেবা তার পূর্ণাঙ্গভাবে পায়। ধন্যবাদ।